হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। তো আমি দেখো, আমার তো সেভাবে কোথাও যাওয়া হয় না, তাই সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তাই ডিসেম্বরের লাস্ট উইকে একটা প্ল্যানিং করে বেরিয়ে পড়েছিলাম বেড়াতে শান্তিনিকেতন। এখানে পৌষ মেলা নাকি খুব বিখ্যাত। রিসর্টে এসেই তারপর বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাট যাওয়ার জন্য। গোটা হাটটার কিছু কিছু জায়গায় এনারা কনস্ট্যান্ট নৃত্য গড়ে চলেছেন, মানে ছন্দে তালে। ভীষণ ভালো লাগছিল যে ব্যাপারটা। এটা ওই কঙ্কালীতলা মন্দিরের সাইডে যে জায়গাটা আছে, ব্যাগ জামা কাপড়ের হাট বসেছে। এটা ছিল বিশ্বভারতী ক্যাম্পাস। পৌষ মেলা যখন হয় তখন এই ক্যাম্পাস মানে পুরোটাই বন্ধ থাকে, বিশ্বভারতী বন্ধ থাকে আর কি। তো আমরা টোটোয় যাচ্ছিলাম আর ওখান থেকেই দেখছিলাম। ব্যাড লাক, ভিতরে গিয়ে দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখতে পারলাম না। তো পরে আবার যদি কখনো আসি দেখবো না হয়, ওটা নয় থাকুক। তারপর আমরা যাচ্ছিলাম প্রান্তিকের ওই সাইডে। সকালের দিকটা ভীষণ ঠান্ডা, সবাই মানে কনকন করে কাঁপছি, শুধু ঠান্ডা ঠান্ডা। তো আমরা শুধু ওখানে একা ছিলাম না, আমরা তিনজন ছাড়াও আমার মার শাশুড়ি, ছেলে ও বৌমা, মানে আমার মাসতুতো দেওর ও যা ছিল আমাদের সাথে। তো সবাই মিলে ভীষণই মজা হচ্ছিল। সকালের দিকটা খুবই কুয়াশা ছিল, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। টোটোতে তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট কেঁপে যাচ্ছি আমরা। তবে যাই হোক, ঠান্ডার সময় বেড়ানোর মজাটাই আলাদা, এইটা জাস্ট বলে বোঝানো যাবে না। তো ভীষণ ক্লান্ত হয়ে গেছে, সবাই ক্লান্ত। একটু বেলায় রোদ উঠেছিল, আর এটা ওই রেল গেটের কাছে অনেকটা ভিড় জমে গেছিলো, তাই সবাই দাঁড়িয়েছিল। তো তোমরা কারা কারা এই পৌষ মেলা চলাকালীন এসেছিলে কমেন্ট করে জানিও। এটা চলে এসেছিলাম ডিয়ার পার্ক বলে একটি জায়গা। অনেকটা বড় এরিয়া জুড়ে জায়গাটা, কিন্তু কিছুটা জায়গায় শুধুমাত্র ডিয়ারই ছিল, মানে হরিণ ছিল আর কি। আর বাকি জায়গায় কোথাও সেভাবে কিছু ছিল না। পুরোটা ঘুরে সেভাবে আর কিছুই দেখতে পাইনি। এই কিছুটা ফুলের গাছ লাগানো ছিল। এই ভিডিওটা বেশ কিছুদিন পরই আপডেট দিচ্ছি,
কারণ সেইভাবে সময় হয়ে ওঠেনি বাড়ি আসার পর থেকে। চেয়েছিলাম একটু তাড়াতাড়ি দেবো, কিন্তু হয়নি। এখানে তো সেভাবে দেখার কিছুই ছিল না, অথচ প্রবেশ করার আগে অরিজিনাল আইডি কার্ড লাগছিল। তারপরে চলে এসেছিলাম কোপাই নদীর ধারে। পুরোটা মাঠ, পুরো রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম অনেক খেজুর গাছ, আর সেই রস থেকে খেজুরের গুড় তৈরি হচ্ছে পুরো রাস্তাটা জুড়ে। এখানেও বেশ কিছুটা জায়গা জুড়ে মানে হাট বসেছে, হাট বা মেলা যাই হোক। আমার পুকু তো ঘুরতে ভীষণই ভালোবাসে, যেখানেই নিয়ে যায় না কেন ও প্রচণ্ড আনন্দ করে। তো এত ও এক্সাইটমেন্ট তো আমাদের মধ্যেও থাকে না, ওর মধ্যে যেভাবে আছে। অনেকক্ষণ হাঁটলে যে ওর কষ্ট হয়, যে বলে আর পারছি না, ওর মধ্যে সেই জিনিসটা নেই, ও খুবই ভীষণভাবে উপভোগ করে। তারপর চলে এসেছিলাম এই পূর্বাঞ্চলীয় লোকমঞ্চ উৎসবে। তো এখানে ভিডিও শ্যুট করা যায় আর কি। এখানে পার ঘন্টায় লেখা ছিল 2000 টাকা রেট। দেখছিলাম ওখানে জায়গাটা বেশ সুন্দর। মাঝে মাঝে এরকম শর্ট ট্যুর ঘুরতে আমার খুবই ভালো লাগে, তো সবসময় যাওয়া হয়ে ওঠে না। তাই তোমরা কারা কারা আমার মতো এরকম ছোটোখাটো একদিনে ট্যুর করতে ভালোবাসো, কমেন্টে জানিও। হাঁটতে হাঁটতে আমরা দুই যা খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই বসে পড়েছিলাম। কেমন দাম আছে কাকা এগুলো? এই যে এগুলো এগুলো অনেক মজা আনন্দ সব কিছুই হলো। তো এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আমাদের ট্রেন ছিল 4টের সময়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরে অন্য কোনো ভিডিও কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেলে নিশ্চয়ই দেখা হবে।